গুড মর্নিং। তো সবাইকে দেখো, সুন্দর একটা সকাল, একদম মেঘলা মুখর, বৃষ্টি হচ্ছিল, এই জাস্ট বৃষ্টিটা পড়া বন্ধ হলো। তো দেখো এখানে মানে সারা মোটামুটি মাঝরাতের দিকে কিংবা মানে ভোর রাতের দিকে বৃষ্টিটা হচ্ছিল। তো বৃষ্টি হওয়ার কথা রয়েছে, আকাশে কিন্তু মেঘ দেখতে পাচ্ছ তোমরা, প্রচণ্ড পরিমাণে আকাশে মেঘ। এই দেখো গুড়ি 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 বৃষ্টি পড়ছে। আবার এই যে এতক্ষণ বুঝতে পারছিলাম না, ওইদিকে দেখে, ওই দেখো জলের দিকে তাকালে তোমরা বুঝতে পারবে। ওই দেখো, ওই যে বৃষ্টি পড়ছে, দেখো ফোঁটা ফোঁটা। সুন্দর একটা মিষ্টি সকাল, মিষ্টি বলা যায় না, মানে আমার না খুব একটা মানে বৃষ্টি ভালো লাগে, বাট মানে যারা ঘরে বসে টসে থাকে তাদের জন্য মনে হয় বেটার, আর যাদেরকে বাইরে কাজে যেতে হয় তাদের পক্ষে অনেক কষ্টদায়ক। তো যাই হোক, আমার বরকে যেহেতু সকালবেলা ডিউটি যেতে হয়েছে, আজকে যে শনিবার, ও সকাল সকাল ডিউটি চলে গেছে, তখন বৃষ্টি পড়ছিল যখন তোমাদের দাদাভাই বেরিয়েছে। তো ওই জন্যে আমার বৃষ্টি খুব একটা ভালো লাগে না। হ্যাঁ, ঘরে থাকলাম, তারপরে এক ঝলকে মানে এক ঘন্টা মানে মতো একটানা হয়ে গেল, সেটা ভালো লাগে। বাট ওই থেমে 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 সারা দিন বৃষ্টি হওয়া, ওইটা আমার একদম পছন্দ না। যাই হোক, তো চলো, সুন্দর একটা সকাল দিয়ে শুরু করলাম। এবার একে একে সমস্ত কাজ করব। আগে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হওয়া হয়ে গেছে, মানে ব্রাশ ট্রাশ করা কমপ্লিট। আর আমার মুখটার অবস্থা যে দিনকে দিন কী হতে চাইছে বুঝতে পারছি না, মানে আমার নিজেকে দেখেই মানে মাঝে মধ্যে ভয় লেগে যায়। মুখের অবস্থা দেখো, এত পরিমাণে র্যাশ বেরিয়েছে, এত গোটা দানা গোটা বেরিয়েছে, কী আর বলবো। তো যাই হোক, চলো, তোমরা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা জানি না, কারণ এই পাশের বাড়ি কাকিমাদের এখানে হচ্ছে কীর্তন সেই সকাল থেকে, ঠিক আছে? তো ওই জন্য জানি না কতটা তোমরা শুনতে পাচ্ছ। তো চলো এখন চাটা বসাবো, চা খাবো। আগে একটু ফ্রেশ হয়ে নিই, মানে চাটা খেয়ে এনার্জি পেয়ে নিই, তারপরে একে একে টুকটুক করে কাজ সারবো। তো এই যে দেখো, চা নিয়ে চলে এসেছি আর ছাতু। এখন কদিন জানো তো আবার এই বেশ বড় কাপে করে চা খেতে ইচ্ছা করছে, ওই জন্য আমার ছোটো কাপগুলোতে চা খাওয়া হচ্ছে না। আর চা কিন্তু বেশি না, অল্পই নিয়েছি। তো এবার থেকে ভাবছি কি উইদাউট সুগার খাবো, মানে চিনি ছাড়া চাটা খাওয়া অভ্যাস করব, কারণ চিনিটা ভীষণই ক্ষতিকারক। যাই হোক, তো এখানে দেখো দুটো মেরি বিস্কুট নিয়েছি, অনেক দিন পর। এই মেরি বিস্কুট তো আমাদের আনা হয় না, বাট এই বিস্কুটটা তোমার আর কি ওই ব্রিটানিয়া, ইধার কী বলে, ব্রিটানিয়া থিন না সরি, ওই ক্রিম কেকার এনেছিল, তার সাথে ফ্রি দিয়েছিল আর কি। তো যাই হোক, ওই জন্য মানে খাওয়া হচ্ছে। তো এই হচ্ছে চা। চলো চাটা খাই। তো দেখো, তারপরে কিন্তু সোজা চলে এসেছি রান্নাঘরে, দেখতে পাচ্ছ তোমরা, বেশি মানে একদম বেসিন উপচে পড়ছে বাসনে। তো যাই হোক, এখন বাসনগুলোকে একে একে মেজে নেবো। আর এত জলের সমস্যা হচ্ছিলো তোমাদেরকে কী আর বলবো, কারণ আমরা কিন্তু বহুদিন ধরে জলের সমস্যায় ভুগছি, যার জন্য কাজ করতে ভীষণ কষ্ট হয়ে যায়। তো যাই হোক, তবুও এখন একটু মিটেছে। তো দেখো, স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এখন চলে এসেছি রান্না করব। তো কি রান্না করব হচ্ছে আমার মাম্মামের ফেভারিট খাবার। তো আজকে কিন্তু মা মেয়েতে দুপুরে খাবো হচ্ছে মামামের পছন্দের খাবার। কি বলো তো তোমরা, একটু কেউ জেনে থাকলে গেস করে বলো তো। তো চলো সেটারই প্রস্তুতি করছি, কি করছে সেটা তো অবশ্যই দেখাবো। চলো, কি হয়েছে বলো। সরো সরো, আমি একটু বসিয়ে নি, সরো। তো এখানে দেখো বসিয়ে দিচ্ছি, কি বলো তো, আই থিঙ্ক তোমরা গেস করতে পেরে গেছো, সেটা হচ্ছে আমার মামামের পছন্দের, আমার পছন্দের পোলাও। তো ঘরে একটু গোবিন্দভোগ চাল ছিল আর ঘিও ছিল, তো ভাবলাম চলো দুপুরবেলা আজকে তাহলে একটু পোলাও করা যাক, যেহেতু বেশি টাইমের কাজ না, যেহেতু অল্প হবে। তো এখানে এখন চালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম স্নান করতে যাওয়ার আগে, তো এখন সেটাই আর কি এই যে মেখে নিলাম, একটু আদা বাটা আর ঘি আর কি বলে ইসে দিয়ে, ওই যে নুন, ওটা দিয়ে ভালো করে মেখে এবার এই যে চালটাকে এখানে ভাজতে বসিয়ে দিয়েছি। তো কাজু কিশমিশটাকে অ্যাভয়েড করেছি, কারণ কাজু কিশমিশ ঘরে প্রথমত ছিল না, তারপরে কথা আমারও অত ভালো লাগে না, আর মামামও খায় না। এর পাশে কিন্তু আমি বসিয়ে দিয়েছি গরম জল। তো ঝটপট করে এটা করলেই হয়ে যাবে। আর রয়েছে হচ্ছে সাথে রয়েছে কি বলো তো, রয়েছে হচ্ছে সয়াবিনের তরকারি। তো গতকাল রাতে সয়াবিনের তরকারি করেছিলাম একটু কষা কষা করে, তো সেটাই রয়েছে, সেটা দিয়েই আর কি খাওয়া হবে। এই হচ্ছে আজকে দুপুরের স্পেশাল খাবার, এই দেখো। তো পোলাওটা কিন্তু ভীষণ সুন্দর ঝরঝরে হয়েছে, এই দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে, এই দেখো
পুরো আলাদা আলাদা। আর এইখানে রয়েছে সয়াবিন আলুর তরকারি। তো পুরো কালকে যেহেতু সয়াবিন আলুর তরকারি করেছি রাতে, তো এটাই আজকে দুপুরের খাওয়া, আর কিছু করিনি। ঠিক আছে, তো তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। তো চলো এখন খাবো, আর মামাম তো খুব এক্সাইটেড খাওয়ার জন্য। চলো। হ্যালো বন্ধুরা, তো দেখো এখানে মামামকে দিদি পড়াতে চলে এসছে। আর এই দেখো এখানে মামাম পড়ছে, আর দিদি এখানে দিদির কাজ করছে। তো দেখো আজকে সন্ধ্যাবেলা করবো হচ্ছে চাউমিন। সন্ধ্যাবেলা না, মানে একটু লেট করেই করছি, তার কারণ রাতেও আমরা এটাই খাবো। আর এখানে দুপুরের অল্প পোলাও আছে এখানে, তো এটাতে হবে না, ওই জন্য ভাবলাম একটু চাউমিন করি, একবারে এখন খেয়ে নেব। আর তোমার কি বলে হচ্ছে ওটা দিয়ে ভাগযোগ করে রাতে হয়ে যাবে। তো এখানে দেখো চাউমিন কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। তো দেখো চাউমিন আমার করা কমপ্লিট। এটা মাম্মামের, এটা তোমাদের দাদার, এটা আমার, এটা দিদির। তো চাউমিন করা কমপ্লিট, চলো এখন খেয়ে নেব, খিদেও পেয়েছে। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার থোবনাটার যে অবস্থা তোমাদেরকে আর কি দেখাবো, আর কী বা ক্যামেরার সামনে মুখের অবস্থাটা দেখছো। যাই হোক, মানে দানা গোটা বেরিয়ে গেছে, তো আমাকে ইগনোর করো। তো ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম, ঠিক আছে। তো আজকে হচ্ছে 23শে মার্চ, আমার দিদির জন্মদিন, ঠিক আছে। সেটা কেন এত ফলো করে বলছি, তার কারণ সেভাবে কিছু তো সেলিব্রেট করি না, তোমরা তো জানোই। ওই আমি একটু দিদিকে মানে রান্না বান্না করে সত্যি কথা খাওয়াতে মানে পারি না, বাট যেইটুকুনি পারি চেষ্টা করি করে দেওয়ার ওকে। তো বিকেলে ইচ্ছা আছে ওর জন্য একটা কেক নিয়ে আসবো, যেহেতু আমি তো আর কেক বানাতে পারি না, আমার দিদি বানাতে পারে। তো নিজের জন্মদিনের কেক ও নিজে বানাবে না, তাই আমি ওকে বলিও না। তো তার জন্য কি হয়, কেকটা কিনেই নিয়ে আসি আমি। আর এখানে চলো দেখাই, যেটা হচ্ছে জন্মদিনের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সেটাই রেডি করছে। তো এই হচ্ছে জন্মদিনের মেন জিনিস, যেটা সেটা হচ্ছে পায়েস। এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি, করবো হচ্ছে দিদির জন্য একটু পায়েস। আর বিকেলে একটা কেক আনবো, আর ওর জন্য একটা সারপ্রাইজ আছে, একটা সারপ্রাইজ গিফট আছে, সেটাও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। যেটা আমি অনেকদিন আগেই নিয়ে রেখেছি, ঠিক আছে। তো সবই দেখাবো, তোমরা দেখতে থাকো। তার জন্য কিন্তু ভিডিওটাকে তোমাদেরকে কন্টিনিউ দেখতে হবে। তো এখানে এখন পায়েস করবো, তার জন্য দুধ বসিয়ে দিয়েছি অনেকক্ষণই, আর দুধটা এখনও ফুটবে, ঠিক আছে। চলো দুধটা ফুটুক, তোমাদেরকেও যত অল্প অল্প করে আমি শেয়ার করছি। তো পায়েস ফায়েস রেডি করা হয়ে গেছিলো, তারপরে কিন্তু সোজা চলে গেছি কেক আনার জন্য। তো দেখো কেক নেওয়ার জন্য চলে এসেছি মিও মোড়ে। তো এখানে অনেক ডিজাইনই ছিল, আর চকলেটের মধ্যে যে ডিজাইনগুলো ছিল অনেকটা ছোট ছিল, আবার যেটা ছিল সেটা আবার অনেকটা বড় ছিল। তাই এখানে আমি বাটারস্কচ ফ্লেভারের একটা নিয়ে নিয়েছি, সেটা তোমাদেরকে একবারে বাড়ি গিয়েই দেখাবো। তো দেখো আমরা হচ্ছে কেক আনতে গেছিলাম, আমি তো দেখালাম। তো এই হচ্ছে কেকটা, তোমাদেরকে সামনে থেকে দেখাই। এই কেকটা নিয়েছে, এটা হচ্ছে বাটারস্কচ, আর এখানে এই যে আমার বানানো সামান্য একটু পায়েস। তো এখন এটাকে সাজিয়ে ফেলেছি। আর এটা হচ্ছে আমার বর দিয়েছে দিদিকে, ঠিক আছে। তো আরেকটা জিনিসও আছে, তো চলো এটাও কেকটা কাটিং করে নিই, তারপরে আর কি দেখাচ্ছি। এই যে পালাচ্ছে, মুখ দেখা যাচ্ছে না তো, ঠিক করো। এটা মাই বেবি। চলো এবার কেকটা কাটিং করবো। তো তারপরে এখানে কেক ফেক সাজিয়ে ফেলেছি, তারপরে সাডেন দেখো একদম মানে হঠাৎ করে পুরো চমকে গেছি। তো এখানে পিকু দ্বারা এসেছিলো, আর হচ্ছে কুমারজিদ্দা এসেছিলো, ঠিক আছে। তো দিদিকে আর কি সারপ্রাইজ দিয়ে দিল। তো আমি কেকটা নিয়ে এসেছিলাম, ঠিক আছে। তো এই দেখো এখানে এখন কেক ফেক কাটিং করে কিন্তু সবাইকে কেক খাইয়ে দেওয়া হচ্ছিলো। মানে ওরা আর কি একদম হঠাৎ করে একদম সারপ্রাইজ হয়ে গেছে দিদি, মানে ওরাও হঠাৎ করেই এসছে। আমি কেক ফেক মানে সাজিয়ে রেডি করেছি, দেখি ওরা তারপর পরই ঢুকেছে। যাই হোক, তো খুব ভালো হলো, মানে সবাই মিলে আসলে একটু ভালোই লাগে, তাই না। তো যাই হোক, এখানে চলো এই যে আমি কেক খাইয়ে দিলাম দিদিকে, দিদিও খাইয়ে দিল, ঠিক আছে। তো ট্রিটটা বাকি থেকে গেল, তো সেটা কিন্তু পরে দেওয়া হবে সবাইকে। তো হয়ে গেল, আর এবার হচ্ছে দেবো হচ্ছে দিদিকে আমি গিফট, ঠিক আছে। এই হচ্ছে গিফট, চলো দেখুক, ও জানে না ওর জন্য কি গিফট নেওয়া হয়েছে। এই যে আমি গিফট পেয়েছি, গিফট খুলে ভালো কিছু খুলবো। দেখ কি সুন্দর, তুই বললি না আমার বোন অনেকদিন থেকে তার মানে আমার জন্য। ওয়াও কি সুন্দর, ও মাই গড, আমারটা তো দেখাইনি। এইবার আমার ও মাই গড মামা,
তো দেখো এটা হচ্ছে রাতের ডিনার, ঠিক আছে, মাম্মামের। তো আমরা কেউ কিন্তু খাবো না, ঠিক আছে। আর সব থেকে বড়ো কথা, সবাইকে কিন্তু ট্রিটটা পরে দেবে দিদি, ঠিক আছে। তো সেটা সবাই মিলে একদিন ডিসাইড হবে। তো তখন কিন্তু আরেকটা জমিয়ে আড্ডা হবে সবাই মিলে, আর খাওয়া দাওয়াও হবে। তো যাই হোক, এখানে মাম্মামকে শুধু বিরিয়ানি এনে দেওয়া হয়েছে, মাম্মাম খাচ্ছে এখন, এই যে। তো চলো এখানেই ভিডিওটাকেও শেষ করি।